নির্ধারণ হয়েছে 5:30, বিকাল 5:30টায় সপুরা গোরস্থানে দাফন করা হবে এবং পাশে তার যে ঈদগাহ ময়দান আছে সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এখন কি অবস্থায় কোথায় আছে? এখন ঢাকায়, এখন সব চলছে, তার জানাজা মানে প্রস্তুতি চলছে। ওটা হয়ে গেলে হেলিকপ্টার যোগে আসবে এবং সেখানে ক্যান্টনমেন্টে ল্যান্ড করবে। ও একটা লাস্ট শুধু আসবে হেলিকপ্টারে, আর বাকি যারা আছে তারা সেই বিমান বাহিনীর বিমানে আসবে, সাথে আসবে বিমানবন্দরে আসবে। সেখান দিয়ে সরাসরি লাশটা যাবে আপনার সপুরা গোরস্থান। জানাজাটা কোথায় হবে? রাজশাহীতে কোথায় হবে? সপুরা গোরস্থানে পশ্চিম দিকে যে একটা ঈদগাহ ময়দান আছে সেখানে হবে। না, ঢাকা থেকে কি যে এটা জানলেন যে তারা? হ্যাঁ, ঢাকা থেকে। সময়টা কারা বলবে? একটা আমার ছেলে আসবে না, মামা আছে, মামা বলবে যে না 5:30টায় এটা সঠিক আপনারা ঘোষণা করেন। প্রোগ্রামটা টেন্টেটিভ প্রোগ্রাম ছিল, কিন্তু আল্লাহ তো সেটা মানে বাস্তবায়ন হওয়ার কথা মানে তাকে টেনেই নিল, কাজে আর প্রশ্নই উঠে একটু আগে যতটুকু জানলাম যে 12:30টায় ক্যান্টনমেন্টে তার জানাজা পড়ে এবং তারপরে তাদের কিছু ফর্মালিটিজ আছে, ফর্মালিটিসগুলো শেষ করে তারা হয়তো 1টা বা 1:30টার নাগাদ হয়তো হেলিকপ্টার যোগেই রাজশাহীতে দেখতে আসবে এবং এখন আমরা যেখানে কবরস্থ করবো সেইখানে যোগাযোগ করার জন্য যাচ্ছি। কোথায়? এটা হলো উপশহরে যে সপুরা, সপুরা যে গোরস্থান আছে ওখানে। আর বাকি আমরা যে মাইকিং, তারপরে জানাজাটা কোথায় পড়াবে, আমরা নিজেরা আত্মীয়-স্বজন মিলে একটা বসে একটা ডিসিশন নিয়ে তখন আমরা মাইকিং বা জানাজার স্থানটা আমরা না, এটা নির্ভর করছে যে হেলিকপ্টার বা ডেড বডি আসার পর, কারণ ওরা একটা টাইম দেয় কিন্তু হুবহু টাইমটা তো আর থাকে না, তাই না? কাজে একটু 19-20 হতে পারে। তা আমাদের এক্সপেক্টেড টাইম যে 2টার মধ্যে বোধ হয় ডেড বডিটা চলে আসতে পারে। হ্যাঁ, তাতে আমরা হয়তো ধারণা করছি যে আসরের নামাজের আশেপাশে আমরা করার চেষ্টা করব। বাসায় তো এই ব্যাপারটা আমি বলতে পারছি। তারা সবাই তো আর আসতে পারে নাই, বেশিরভাগই চলে আসে, একেবারে নিজেদের যারা তারা চলে আসে। চাঁপাইনবাবগঞ্জ ওনার যে বাড়ি সেখানে কি মানে ওখানে আর কেউ থাকে না? ওখানে নিজেদের মধ্যে কেউ থাকে না, কেউ ঢাকায়, কেউ রাজশাহীতে, যেমন আমি বড় ভাই, আমি থাকি ইউএসএতে। আমি লাকিলি কাজে এসে তো যে ধরনের সমর্থন। মানে বিয়ে করেছিলেন কবে? সন্তান আছে কিনা? না, উনি 1 বছর আগে বিয়ে করেছে, আর বিয়ের অনুষ্ঠানটা হয়েছে ফেব্রুয়ারি রাজশাহী, আর ওনার শ্বশুর বাড়ি হচ্ছে গাজীপুর। মানে আপনি হলেন পাইলট তৌকিরের চাচা হচ্ছেন? হ্যাঁ, আমি বড় চাচা। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ তাসদিকুল ইসলাম।